ঢাকার ধামরাইয়ে প্রতিপক্ষের হামলায় দুই ভাতিজা আমারে ট্রাকে করে মাটির ট্রাকে কালীপাড়া নেয়, সেখান থেকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে আমাকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। রক্তাক্ত আহত হয়েছেন গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিকুল ইসলাম। আওয়ামী লীগ থেকে আসা বিএনপির ক্যাডাররাই এ হামলা করেছেন বলেন মফিকুল ইসলাম জানান। দাঁড়িয়ে থাকতে পারি না, আমার লাত্তি দিয়ে ফেলে দেয়। আমার মন্টু কানাডা প্রবাসী এবং খোকন মুন্সি খোকন কোম্পানি দুজনেই করে আমার উপরে আঘাতটা 9টা থেকে 9টা রাত অন্ধকারের দিক মধ্যে অত আমারই পিটাইছে ওরা 15-16 জনে, তাতে 40-50 জন হবে। মাথায় যে কোপটা দিল এটা কি দিয়ে দিল? এটা কি দিয়ে এই সেন দিয়ে দিস। আপনি আমার জামা কাপড় দেখলে বুঝতে পারবেন যে তাদের এই কালকে থেকে আমার বাড়িতে অভিযোগ করতে গেছিল আমার সভাপতি এবং থানার সেক্রেটারি সহ সবাই। তো তাৎক্ষণিকভাবে ওসি সাহেব বলছে যে আপনারাও রাজনৈতিক, এটা তো রাজনৈতিক মামলা হবে, মানে আপনারা করলে আবার তারাও পাল্টা করবে। আর তো আমি চাই না যে রাজনৈতিকভাবে মামলা হোক থানা, এটা চাই না, এই জন্য ওইভাবে বলে হয়ে রাখছে। তারপরে আমার সর্বোপরি কথা হলো, আমার মূলত আমার গার্জিয়ান হলো তমিজ সাহেব। আমার আজকে তার অনুমতি ছাড়া আমি কিছুই করবো না। সে যদি বলে মামলা করতে আমি করব, সে যদি না করে আমি করব না। যারা আপনাকে পিটাইছে ওনারা কি বিএনপির লোক? না না না, কখনোই না। এরা সবই আওয়ামী লীগেরই পোলাপান, যারা বিগত 15 বছর 17 বছরে আওয়ামী লীগের সাথে সমস্ত প্রোগ্রাম সমস্ত কিছু তারা করছে। এবং সেই দিন শুনছি, আমি আমার এক ভাবি ওনার বাড়ি একটু আগে এসে বলে গেল সেদিন 50,000 টাকার গাঁজা বিক্রি করছে সেখানে খোকন মুন্সির খোলায়, যারা ছিল সারাদিন ব্যাপী রাত ব্যাপী তাদের কাছে। ছেলেটার নাম কি? ছেলেটার নাম বাসিবিরে কি জানি নামটা বললো, ধলামিয়া মনে হয়। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকার পরও আপনার সাথে সভাপতি সেক্রেটারি কিন্তু উপস্থিত ছিল, তাহলে তারা কি এই সময়ে আওয়ামী লীগের লোকদের কি প্রতিহত করতে পারলো না? না, তারাও জানের ভয়ে, কারণ প্রত্যেকের হাতে রামদা ছিল, চাইনিজ ছিল, এবং হাতুর আমরা যাকে ইঞ্জিনিয়ার সাইবুল কোম্পানি, তার মানে তারাও মানে জানটা তাদেরও বাঁচছে, অনেকেরই বাঁচছে। এইভাবে আমাকে যে কেউ ফেইলে ওইখানে চলে আসছে তা না, নিজের জীবনের চাইতে তো অন্যের জীবনটা বড় না। আমরা শুনলাম যে বিএনপির লোকেরা পিটাইছে মাটি কাটা নিয়ে। এখানে বিএনপির ওই ধরনের কেউ নাই। আমার এই প্রতিপক্ষটা আপনারা জানেন যে খোকন মুন্সি, যে কিনা এই বিগত 15 বছরে গাঙ্গুটিয়া ইউনিয়নের সবচেয়ে বড় ছিল, মানে ডোনার ছিল বেনজির সাহেবের প্রোগ্রামে। বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে, মানে বিএনপির ব্যবহার করার জন্য আজকে সে আবার ওইরকম একটা পায়তারা করতেছে। আমার যে বিএনপির আরেকজন প্রার্থী ইয়াসিন কুদ্দুস মুরাদ, সেও কখনোই চাবে না, বা জাহিদ, দুজনেই আমার বন্ধু, তারা তো এখানে না। এটা হলো এই আমার মায়ের পিছনে সম্পূর্ণ এই দুজন ব্যক্তি। ভাই আপনি বলছিলেন যে খোকন মুন্সি বিগত 16 বছর আওয়ামী লীগের সকল ডোনারের কাজ করছে এমপি সাহেবের, তাহলে তখন আপনাকে পিটাইলো না, আজকে হঠাৎ আপনাকে পিটাইতে যাবে কেন? তখন আমাকে পিটাই নাই, আমার দ্বারা তার কিছু সামাজিক কাজেও আমাকে তার লাগছে। আমার আমরা একই গোষ্ঠীর, একই সামাজিক কাজেও লাগছে। এখন আজকের যে এটা সে মানে করছে, এখন তার এটা হয়তোবা ওই যে কানাডা মন্টু, তার একটা মানে পরিকল্পনা মাফিক তার সাথে যোগসাজক হয়ে কাজগুলো করছে। কানাডা মন্টু উনি কি বিএনপির লোক? কখনোই না, কখনোই না। সে এক জীবনে করছে হলো আপনার আটরশি। তারপরে গত 2 বছর আগে তার মাদ্রাসায় ওয়াজ মাহফিল আসলো, বেনজির সাহেবের দাওয়াত দিল, বেনজির সাহেব আসলো, উনি তখন কানাডায় লাউড স্পিকারে, তখন উনি বললো যে আজ থেকে আমি আপনার দলে, আমার দল বল সহ, আমার সমাজ সহ, আমার সহ সমস্ত লোকজন নিয়ে আমি আওয়ামী লীগে আপনার সাথে যুক্ত। বিএনপির উত্থানের সময় আপনি মাইটটা খাইলেন, এই হিসেবে আপনাদের দলীয় কোনো সিদ্ধান্ত আছে কি? হ্যাঁ, এটা দলীয় সিদ্ধান্ত আছে, হয়তোবা আজকেই বা আগামীকালের মধ্যেই আমার যে অভিভাবক জনাব তমিজ সাহেব, উনি সহ সেক্রেটারি শামসু ভাই সহ আরও যারা থানা লেভেলে আছে, সবাই আমাকে যারা
মানে মেরে ফেলার জন্য চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তারা হয়তো আজকে বা কালকের ভিতরে তারা গ্রহণ করবে। কি ধরনের আঘাতে আপনি বেশি বললাম ভুগতেছেন? যে আমার মাফলারটা 3টা প্যাচ ছিল, তাছাড়া আমার মাথাটা দ্বিখণ্ডিত হইতো, তারপরে 3 প্যাচ কাইটা যায়, এখানে 4-5টা সিলাই লাগছে, আমার এখানে এখানেও মাফলার ছিল, এখানেও হয়ে গেছে। তারপরে গাড়ি থেকে শুরু করে পা পর্যন্ত হাতুড়ি এবং রটের অজস্র আমার শরীরটা খুললে আপনারা দেখতে পারবেন যে আমার মানে আমার শুধু এইটুকুর মধ্যে লাগে নাই, আমার ঘাড়ে থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত। এই আমার ভাতিজা, ও কিছুক্ষণ মাইটা সামলাইছিল, তারপরে ও নিজেও টিকতে পারে নাই, সেখানে তাদের অস্ত্রে দিয়ে ও একটা সময় ও বেশ কয়েকটা বাড়ি খেয়ে ও ছিটকে অন্য জায়গায় পড়ে গেছে। আরেকজনের মাথায় আঘাত